এক মাস আগে আমি ঠিক এতটা পরিমাণ এক্সেসিভ হেয়ার ফল ফেস করছিলাম। তারপরে এই ডিআইওয়াই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ টোনারটা ইউজ করার পর থেকে আমার হেয়ার ফলের সমস্যা অনেকটা কমে গেছে, তার সঙ্গে নতুন হেয়ার গ্রোথও কিন্তু হচ্ছে। আর আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি শাইনি, ম্যানেজেবল আর দেখতেই পাচ্ছ অনেকটা বেশি হেলদি লাগছে। সুতরাং এই ম্যাজিক্যাল ডিআইওয়াই হেয়ার গ্রোথ টোনারটার ব্যাপারে জানতে হলে ভিডিওটা তো দেখতে হবে নাকি? গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে বেশ অনেক দিন পর তোমাদের জন্য একটা ভ্লগ এনে আমারও কিন্তু ভালো লাগছে। কোথাও না কোথাও আমিও তোমাদের সকলকে মিস করছিলাম। আর এই বর্ষাকাল আসলে আমি যেই সমস্যাটায় সব থেকে বেশি ভুগি, আজকে ভাবলাম সেই সমস্যাটা নিয়ে তোমাদের সকলের সঙ্গে কথা বলা যাক। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো। আমার যে সমস্যাটার কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে হেয়ার ফল। শুধুমাত্র এটা আমার সমস্যা না, আমি জানি আমার ভিউয়ার্সরাও কিন্তু এই একই সমস্যায় ভুক্তভোগী, তাই তো? আর এই হেয়ার ফল হওয়ার কিছু প্রবাবল রিজনস থাকে। আজকে সেই রিজনস গুলো জানবো, তার কি কি সলিউশন রয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই রিজনস গুলোর মধ্যে যেগুলো বেসিক্স রিজন রয়েছে সেগুলো হচ্ছে জেনেটিক্যালি হতে পারে। যদি তোমাদের বাবা মায়েদের এক্সেসিভ হেয়ার ফল হওয়ার একটা প্রবণতা থাকে, বা তোমাদের বাবা মায়েদের যদি বল্ডনেস থাকে, তাহলে কিন্তু এটা হেরিডিটিক্যালি তোমাদেরও মধ্যে থাকবে। বিভিন্ন হরমোনাল চেঞ্জেস এর জন্য, লাইক প্রেগন্যান্সির জন্য, মেনোপজ, থাইরয়েড, এই সমস্ত ইস্যুজের জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হয়। ল্যাক অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য, লাইক ভাইটামিনস, মিনারেল, তাছাড়াও কারোর যদি মেডিকেল কন্ডিশনস থাকে, লাইক অ্যালোপেশিয়া হয়েছে বা স্ক্যাল্প ইনফেকশনস হয়েছে, তখনও কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 10 মিনিট আছে হাতে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। আজকে আমার একটা ব্র্যান্ডের সঙ্গে মিটিং রয়েছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। মেকআপটা হয়ে গেছে, কোনো রকমে করেছি, আর এই ইয়ারিংটা পরলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। পুরোপুরি রেডি হওয়া সত্ত্বেও আমি এটা বুঝতে পারছিলাম না যে কোন ব্যাগটা ক্যারি করা যায়। তারপরে মনে পড়লো রিসেন্টলি তো জুক থেকে আমি একটা ব্যাগ পারচেস করেছিলাম, যেটা বাড়িতে এসেছে অনেকদিন হয়ে গেছে, বাট আমি এখনো আনবক্সিং পর্যন্ত করিনি। তো দেখতেই পাচ্ছ এরকম কিছুটা ব্যাগটা দেখতে। আর আমি মেনলি ব্যাগটা কিনেছি, আমি যখন এথনিক পরি সত্যি বুঝতে পারি না কোন ব্যাগটা ক্যারি করবো। আর এই জুকের ব্যাগগুলো এতটা সুন্দর ভার্সেটাইল একটা লুক দেয় না, যে আমি এটা শুধুমাত্র ইন্ডিয়ান কেন, ওয়েস্টার্ন যদি কিছু পরি সেটার সঙ্গেও ক্যারি করি, প্রচন্ড ভালো মানায়। আমারও যখন কলেজে যাওয়ার হয় অনেক কিছু তো নিতে হয় ব্যাগের মধ্যে। ল্যাপটপ নিতে হয়, বই খাতা লাগে, আমার মেকআপ এসেনশিয়ালস লাগে, ছাতা থেকে শুরু করে যত রাজ্যের জিনিস সবকিছু আমি ক্যারি করি। মানে আমি আমার পুরো বাড়িটা নিয়ে যাই আমার ব্যাগের মধ্যে। তোমরা যা চাইবে সবকিছু আমার ব্যাগের মধ্যে থাকে, সেফটি পিন থেকে শুরু করে, তুলো থেকে শুরু করে সব, বুঝতে পারছো? কিন্তু হ্যাঁ, দরকারের সময় আমি আমার ব্যাগে কিছুই খুঁজে পাই না, তখন মনে হয় কোথায় রাখলাম কোথায় রাখলাম, বুঝতে পারছো? এটা আমার মনে হয় সবার সঙ্গেই হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, মোটামুটি সবই নিয়ে নিয়েছি। এখন আমি প্রচন্ড লেট হচ্ছে, বেরোতে হবে। কিন্তু তার আগে আমি জানি তোমরা ব্যাগটা দেখে আমাকে একটাই কথা বলবে, দিদি প্রচন্ড পছন্দ হয়ে গেছে, ব্যাগটা কিভাবে কিনতে পারবো প্লিজ তুমি বলো, তাই তো? আচ্ছা, গুগলে গিয়ে zook.co.in লিখলেই তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটটা। ওখানে তোমরা ভ্যারাইটি অফ ব্যাগস অ্যান্ড ফুটওয়্যারস এর কালেকশন পেয়ে যাবে। তোমরা যদি এই ব্যাগটা পারচেস করতে চাও, যখন একদম ফাইনাল করে ফেলবে, অ্যাড টু কার্ট করে ফেলবে, সেখানে দেখবে একটা কুপন কোড অপশন আছে। তোমরা ওখানে গিয়ে আমার প্রোমো কোড YTRTW10 লিখলে কিন্তু পেয়ে যাবে 10% অফ। এই অফারটা কিন্তু শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার্সদের জন্যই রয়েছে। সুতরাং তোমরা কি ভাবছো, এক্ষুনি যাও zook.co.in এ। বেশি কিছু বলবো না ব্যাগটা সম্পর্কে, তোমরা একবার পারচেস করে দেখো। ইউজ করার পরে তোমরা আমাকে তারপরে কমেন্ট সেকশনে বলো কেমন লাগলো ব্যাগটার কোয়ালিটিটা। আমি যাই, নইলে মিটিংটাতে এবার আবার লেট হয়ে যাবে। বাইরে বেরোলাম আর বৃষ্টিটা ঝমঝমিয়ে নামলো। যাই হোক, কোনো মতে কাজটা সেরে বাড়িতে এসেছি। এখন আমার উইকলি যে হেয়ার কেয়ার রুটিন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা উডেন কোম্ব। তোমরা যারা আমার হেয়ার কেয়ার রুটিন ফলো করো তারা তো জানোই আমি কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করি, কারণ কাঠের চিরুনিতে কিন্তু খুব কম পরিমাণ স্ট্যাটিক জেনারেট হয়। তাছাড়াও কিন্তু এর মধ্যে যে টিথটা থাকে সেটা খুবই জেন্টল হয়, স্মুথ হয় আমাদের চুলের জন্য। তাছাড়াও তোমরা যখন উডেন কোম্ব ব্যবহার করবে, তোমরা নিজেরাই দেখবে তোমাদের হেয়ার হেলথ অনেকটা ভালো হয়েছে। ব্লাড সার্কুলেট হতে পারে খুব ভালোভাবে হেয়ারে। তাছাড়াও কিন্তু আমাদের একটা ন্যাচারাল অয়েল থাকে, জানো তো, হেয়ারে। সেই অয়েলটা ইভেনলি আমাদের পুরো চুলে সেপারেট হতে পারে বা সার্কুলেট হতে পারে। ওকে। আর যাদের চুলে হেয়ার ব্রেকেজের সমস্যা রয়েছে তারাও কিন্তু উডেন কোম্ব ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমি এখন প্রত্যেকবার যখনই চুল আঁচড়াই আমার এতটা পরিমাণে হেয়ার ফল হয়। খুবই কম পরিমাণ এখন হয় আগের তুলনায়। প্রথমে তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তোমাদেরকে তো আমি ভিডিওর প্রথমেই দেখালাম। দেখো, দিনে যদি 100টা পরিমাণ হেয়ার ফল হয় তখন কিন্তু সেটা খুবই নর্মাল। কিন্তু তার থেকে যখনই বেড়ে যাবে সংখ্যায়, তখনই বুঝতে হবে আমাদের কোনো একটা সিরিয়াস প্রবলেম হচ্ছে। তখনই কিন্তু আমাদের মেডিকেল কন্ডিশনস আছে, এটা বুঝে নিতে হবে এবং একটা ভালো ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। এটা হচ্ছে আমার হেয়ার ফল ঠিক 1 মাস আগে। তারপরে কমতে কমতে আমার এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি নিজের হেয়ার কেয়ারটা এত ভালোভাবে করেছি যে আমার 1 মাসে এই চেঞ্জেসটা লক্ষ্য করতে পেরেছি। আমার হেয়ার কেয়ার রুটিনে জবে থেকে আমি এই হেয়ার স্ক্যাল্প ম্যাসাজারটা ইউজ করছি, আমার কিন্তু চুলে ভালোভাবে ব্লাড সার্কুলেট হতে পারছে। তোমাদের সঙ্গে আমি অনেকদিন আগে লিঙ্কটা শেয়ার করেছিলাম, এটা আমি মিশো থেকে কিনেছি, খুবই কম
দাম, এটা বেসিক্যালি শ্যাম্পু করার সময় সবাই ব্যবহার করে, বাট আমি কিন্তু এটাকে নর্মাল চুলে ম্যাসাজ করার জন্যই ব্যবহার করি। কারণ এটা ব্যবহার করলে আমাদের চুলে ব্লাড সার্কুলেট হতে পারে ঠিকঠাক করে, তার সঙ্গে আমাদের যে ন্যাচারাল অয়েল থাকে সেটা ইভেনলি স্প্রেড হতে পারে আমাদের হেয়ারে। ওকে, সুতরাং যেই জায়গাগুলোতে তোমরা বুঝতে পারবে যে হেয়ার থিনিং হচ্ছে, সেই জায়গাগুলোতে তোমরা যদি এই হেয়ার ম্যাসাজারটা দিয়ে হালকা করে রাব করো, হালকা করে কিন্তু জোরে না, তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পটাও অনেক বেশি স্ট্রেস রিলিফ হয়, টেনশন রিলিফ হয়। তাছাড়া আমাদের স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করতে, স্ক্যাল্পের মধ্যে যদি ডেড স্কিন সেলস, এক্সেস অয়েল বা ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করতে বা হেলদি রাখতে সাহায্য করে। আর তোমরা আমার আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলে যে আমি এই হেয়ারের যে বটলগুলো এগুলো কোথা থেকে কিনেছি। এগুলো মিশো থেকেই কেনা। তোমাদের যদি লিংক লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, সবকিছু লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল হেয়ার টোনারের রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে রোজমেরির। রোজমেরি কি তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। রোজমেরির গুণাগুণ কিন্তু প্রচুর। হেয়ার গ্রোথে বলো বা হেয়ার থিনিং এর সমস্যা থেকে মুক্তি পেতে বলো, হেয়ার লস আটকাতে কিন্তু রোজমেরি প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছে। কিভাবে বানাবো আমি এই হেয়ার টোনারটা বা কতবার তোমরা ইউজ করতে পারবে সপ্তাহে, সবকিছু ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে নিই, যে কোনো ডিআইওয়াই যখন আমি বানাই তার আগে কিন্তু আমি একটা প্রপার রিসার্চ করি, এবং আমার মনে হয় তোমরাও যে কোনো কিছু ট্রাই করার আগে ইন্টারনেট থেকে যাই দেখছো এবং সেটাকে ট্রাই করছো, কিন্তু সেটার আগে একবার নিজেরা রিসার্চ করো, সেটা নিয়ে পড়াশোনা করো যে আদৌ এটা আমি আমার স্ক্যাল্পে যে ইউজ করছি এটা আমার জন্য সেফ কিনা। এটা কিন্তু সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় অনেক কিছু নেটে দেখে ফেলি এবং সেটা ট্রাই করার পরে সেটার বিপরীত একটা রিয়াকশন দেখা দেয় এবং তখন আমরা ভাবি এটা কেনই বা করতে গেলাম। তো তার আগে অবশ্যই সেটা নিয়ে যদি আমরা একটু পড়ে নিই, সেটা নিয়ে একটা কনফিডেন্স হয়, নিজের মধ্যে একটা কনফিডেন্স যখন জন্মায় তখন সেই প্রোডাক্টটা নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি আশাবাদী থাকি আমরা। তাই টোনারটা বানানোর জন্য আমি একটা কন্টেনারে জল নিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ টোনার বানাবো সেই পরিমাণ মতনই জল আমি দেব। এটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি এবার রোজমেরিটাকে দিয়ে দিচ্ছি। আমি এটা অনলাইনে পারচেজ করেছি, তোমরাও কিন্তু যে কোনো জায়গায় রোজমেরি পেয়ে যাবে। এটাকে এবার আমি ভালোভাবে ফুটতে দেব। দেখবে ফুটে যাওয়ার পরে কিন্তু কালারটা কিছুটা এরকম হয়ে যাবে। তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার তোমাদেরকে আমি বলি কেন আমি রোজমেরিকে চুজ করলাম আমার হেয়ার ফলকে আটকানোর জন্য। কেন রোজমেরি? নিশ্চয়ই প্রশ্ন রাখছে তোমাদের মাথায়। রোজমেরি এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেট করতে সাহায্য করে, যার ফলে আমাদের যে হেয়ার ফলিকেলস গুলো থাকে সেটা আরো বেশি নারিশমেন্ট পায়। ওকে, এবং যাদের এক্সেসিভ হেয়ার লস হচ্ছে, তার আগে বলি তোমরা নিশ্চয়ই জানো হেয়ার ফল আর হেয়ার লসের মধ্যে ডিফারেন্স কি। সারাদিনে যদি আমাদের 100টা মতন চুল পড়ে সেটা কিন্তু হেয়ার ফল, সেটা কিন্তু খুবই নর্মাল। বাট তার থেকে বেশি যদি হয় তখন কিন্তু সেটা হেয়ার ফল কিন্তু আর থাকে না, হেয়ার লসে পরিণত হয়। আর এই রোজমেরি হেয়ার টোনারটার মধ্যে এমন একটা ন্যাচারাল কম্পাউন্ড থাকে যেটা আমাদের হেয়ার থিনিং থেকে বা হেয়ার লস থেকে বাঁচাতে সাহায্য করে, আমাদের রুটসকে আরো বেশি স্ট্রেনদেন করতে সাহায্য করে। যাদের প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, তোমরা জানো ড্যান্ড্রফ কিন্তু আমাদের চুলকে অনেক ভাবে ক্ষতি করে। সুতরাং এই রোজমেরি হেয়ার টোনারটা ব্যবহার করলে কিন্তু তোমরা ড্যান্ড্রফের হাত থেকেও বাঁচবে। তাছাড়াও রোজমেরির মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টিজ, যেটা আমাদের স্ক্যাল্পকে আরো বেশি হেলদি করতে আর আমাদের চুলকে ন্যাচারালি শাইন দিতে সাহায্য করবে। রিসার্চে দেখা গেছে রোজমেরি কিন্তু মিনক্সিডিলের মতনই এফেক্টিভ এবং এর মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্টস নেই। ওকে, সুতরাং তোমাদেরকে বলি তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা এটা উইকলি 2 to 3 টাইমস ব্যবহার করতে পারো। এটা কিন্তু ডাইরেক্টলি তোমরা স্ক্যাল্পেই অ্যাপ্লাই করবে এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে হালকা করে একটুখানি ম্যাসাজ করে নেবে। ওকে, তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এটা কারা ব্যবহার করতে পারবে এবং কারা এটা ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো, কোনো সাইড এফেক্টস নেই। এটা যেহেতু এটা একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, এর কিন্তু কোনো সাইড এফেক্টস থাকে না, বরং এটা কিন্তু তোমাদের চুলকে অনেক ভাবে প্রোটেক্ট করবে। ওকে, আর এটা কিন্তু যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে তারা চাইলে উইকলি 5 ডেজই ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করার পরে চাইলে তোমরা শ্যাম্পু করতেও পারো, না করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে, তো আমি চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আফটার রেজাল্টস। আমি এটা বিগত 1 মাস ধরে ব্যবহার করছি এবং আমি ম্যাজিক্যাল রেজাল্ট পেয়েছি। আমি যে কোনো ডিআইওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করার আগে নিজের ওপর সেটাকে আগে অ্যাপ্লাই করি, দেন সেটা থেকে যদি আমি কোনো রেজাল্ট পাই তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং তোমরা যদি খেয়াল করে দেখো আমি আমার লাস্ট ভিডিও 1 মাস আগে দিয়েছিলাম, তারপরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি নিজে চাইছিলাম কনফিডেন্ট ফিল করতে প্রোডাক্টটা ইউজ করার পরে। এই জিনিসটা ইউজ করার পরে যদি নিজে আমি স্যাটিসফাই হই তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। আদারওয়াইজ কিন্তু আমি কখনোই তোমাদের সঙ্গে এমন কিছু শেয়ার করবো যেটা তোমাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারবে না। দুটো ভিউজ পাওয়ার জন্য, দুটো কমেন্ট আর শেয়ারের জন্য আমি এমন কিছু করবো না যাতে তোমরা কোনোভাবে মিসলিড হও। সো আজকের এই ভিডিওটা এটুকুই রইলো। তোমাদের যদি এই ভিডিওটা একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই
প্রথমেই আমার এই ভিডিওটাতে একটা লাইক দেবে, দেন কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই তোমাদেরকে প্রথমে ট্রাই করে দেখো, আমি যেগুলো তোমাদেরকে বললাম এই রেমেডিসটা ট্রাই করে দেন তোমরা আমাকে রিভিউ দিও। সেটার জন্য তোমাদের যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যতদিনই টাইম লাগে না কেন তোমরা টাইম নাও, 7 দিন এই রেমেডিটা ট্রাই করে দেন তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুবই শীঘ্রই একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, আমার চুলটা দেখে বুঝতেই পারছো কতটা স্মুথ লাগছে, মনে হচ্ছে আমি স্ট্রেট করিয়েছি, বাট আমি কিন্তু আমার চুলে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট স্নান করে এলাম, চুলটা শুকালো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো বুঝতেই পারছো চুলটা কিন্তু প্রচন্ড এফেক্ট দিয়েছে আমার এই রেমেডিটা। সুতরাং তোমরাও ট্রাই করো, ট্রাই করার পরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।